সময়ের সাথে যদি আমরা আপডেট থাকতে না পারি তাহলে দেখবেন এমন একটা সময় আসবে যে আমাদের আর কোনো দামই নাই বা মূল্যই নাই, এমন হয়ে যেতে পারে। এ থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে আমাদের সময়টাকে প্রপারলি কাজে লাগানোর জন্য এবং সময়কে অনেক বেশি মূল্য দেওয়ার জন্য। সময়কে বেশি মূল্য কীভাবে দিতে পারি তার কিছু প্রসেস আমি শেয়ার করি। যেমন ধরুন, আমরা এখন এআই বা অনেক ধরনের এআই এজেন্ট পাওয়া যায়। ওই এআই এজেন্টগুলোকে যদি আমরা ইউজ করতে পারি তাহলে দেখা যাবে যে কাজটা আমি ঘন্টার পর ঘন্টা ধরে করতাম সেই কাজটা আমাকে আমার এআই খুব সুন্দরভাবে করে দিচ্ছে। এমনও হতে পারে সেই কাজটা আমার থেকেও আমার এআই এজেন্ট খুব ভালোভাবে করে দিচ্ছে। এই যে এআই এজেন্টগুলো, তারপর অনেক ওয়ার্কফ্লো, তারপরে অনেক ধরনের এআই যে আসতেছে বাজারে, এই ধরনের এআইগুলো সম্পর্কে আমাদেরকে সুন্দরভাবে সম্যক ধারণা থাকতে হবে এবং এগুলো দিয়ে আমাদের বিজনেস হোক বা আমাদের লাইফের ছোটোখাটো কাজগুলোকে অটোমেট করার চিন্তাভাবনা সবসময় করতে হবে। এআইকে কখনো ভয় পাওয়া যাবে না। এআইকে ভয় না পেয়ে আমরা যদি এআইকে ইমব্রেস করি বা আশীর্বাদ স্বরূপ মনে করি আমাদের জন্য, তাহলে দেখা যাবে যে এই এআইকে কাজে লাগিয়ে আমরা আমাদের লাইফটাকে আরও অনেক বেশি আপগ্রেড করতে পারবো, আরও অনেক কাজে লাগাতে পারবো। আমাদের সময়টাকে আমরা অন্য কাজে ব্যবহার করতে পারবো এআইকে আমাদের অগুরুত্বপূর্ণ যে ছোটো ছোটো কাজগুলো আছে এগুলো প্রদান করার মাধ্যমে। রিসেন্টলি একটা কোম্পানি দেখলাম, সেলসফোর্স নাম, তাদের 9,000 এমপ্লয়ি ছিল। সেই 9,000 এমপ্লয়ি থেকে অলরেডি 5,000 এমপ্লয়ি ছাড়াই করার প্রসেস শুরু করে দিয়েছে এবং অনলি 4,000 এমপ্লয়িকে রাখতেছে তারা। এই 5,000 এমপ্লয়ির কাজ তারা এআই এজেন্ট দিয়ে করাচ্ছে। সুতরাং চিন্তা করে দেখুন পৃথিবীটা কত দূর আগাচ্ছে। কিন্তু আমরা যদি ওইভাবে না আগাই, একটা জায়গায় থেমে থাকি, তাহলে দেখবেন যে আমরা একটা সময় গিয়ে অনেকটা ভ্যালুলেস হয়ে যেতে পারি। এই জন্য আমাদেরকে সবসময় ভ্যালুয়েবল থাকার জন্য এআইয়ের সাথে এবং বর্তমান ট্রেন্ডের সাথে অবশ্যই আপডেট থাকতে হবে। ট্রেন্ড ইজ এভরিথিং, অবশ্যই এটা আমাদের মাথায় রাখতে হবে। আশা করি আমরা এআইগুলোকে অনেক সুন্দরভাবে ইউজ করার চেষ্টা করব এবং আমাদের দৈনন্দিন লাইফের যে কাজগুলো আছে এগুলোকে অনেক সহজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।